সকালবেলা রান্নাঘরে চলে এসেছি জলখাবার বানানোর জন্য। আজকে জলখাবারে করছি চিলা। তো এই যে সমস্ত রকম সবজি দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর সব গ্রেট করে দিয়েছি, তার সঙ্গে একটুখানি ময়দা আর দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। এটাকে অনেকে গোলা রুটিও বলে। তো এটা খেতে বেশ ভালো লাগে, খালি সসের সঙ্গে খেলেই হয়ে যাবে। আর অল্প তেলেও ভাজা হয়, আমার পক্ষেও খুব ভালো, একটু হেলদি খাবার। আর তার সঙ্গে আছে সস। আর এই যে এইটা মানে এটা না হলে ঠিক সকালবেলা ঘুমটা কাটে না। তো এটা চিনিবিহীন দুধ চা। তারপরে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি রান্নার, ঘরের সমস্ত টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে। এটা কালকে এনেছিলাম মাছ, এই যে 3 পিস রুই মাছ আছে, চাল টাল ধুয়ে রেখে দিয়েছি, পটল ভাজবো আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর সব মশলাপাতি সব আমি বেটে রেডি করে নিয়েছি। আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে। এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। আর এই যে পটল ভাজা আছে, গরম গরম ভাত। এই হচ্ছে আজকে আমাদের মানে ভাত খাবার। আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মানে স্নান করতে যাওয়ার আগে। তো এইবারে আমি যাব স্নান করতে, ছেলে স্নান করতে ঢুকে পড়েছে, তারপরে আমি স্নান করে এসে খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং সবাইকে। চলে আসলাম সন্ধ্যের বাতি দেখিয়ে, মানে সন্ধ্যে টন্ধে দেখিয়ে। এই যে সমস্ত বাসন ছিল, এই বাসনগুলো গুছিয়ে নিলাম, সন্ধ্যের খাওয়ারের জোগাড় করব। তারপরে এই যে কর্তামশায়ের ফোন আসলো, ফোনে কথা বলতে বলতে আমার এই যে বাসন গোছানো, আটা মাখা, তারপরে সবজি কাটা সব হয়ে গেল। চলো আজকে আমি একদম কিভাবে মশলা মানে বিনা মশলায় কুমড়ো আলুর তরকারি করি। দেখো তেলে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপর কুমড়ো আলু ঝিরিঝিরি করে কেটে নুন হলুদ মাখিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। কুমড়ো থেকে তো অনেকটাই জল বেরো, ওই জলেই কিন্তু সেদ্ধ হবে, একটু জল দেবো না। তারপরে এখানে আমি ফাটাফাট করে ওটা হতে থাক, কারণ ওটা হতে অনেকটাই সময় যাবে। আমি অন্যদিকে সরিয়ে এদিকে আমি রুটি করে নিচ্ছি, কারণ এখন প্রায় বেজে গেছে 8টা। মেয়েও চলে আসবে, মেয়েও রুটি খায়। আর ওর সকালের মাছের ঝোলটা ছিল, ওটা গরম করে ভাত গরম করে রেখে দিয়েছি, অল্প ভাত খায়, একটা রুটি খায়। ব্যাস দেখো এই যে রুটিও হয়ে গেছে, আর ওইদিকে কুমড়ো আলু সেদ্ধও হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা, আর যেহেতু কুমড়োর তরকারি একটু চিনি দিলাম। আর এই যে ভাজা মশলা দিয়েছি, এই ভাজা মশলাটা না খুব ভালো, জিরে ধনে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। ব্যাস এক ফোঁটা দিয়ে দিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। কোনো মশলা বাটা ঝামেলাই, খেতেও খুব ভালো লাগে। তোমরা এইভাবে একবার করে দেখো, দেখবে ভালো লাগে। আমাদের তো রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। মর্নিং এভরিওয়ান, আজকে হলো ফ্রাইডে আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অফিসের জন্য রেডি হব। কালকে মা ব্লগ করেছে, বাট আমি সারাদিন বাড়িতে ছিলাম না, রাত্রেবেলা এসে ব্লগ কন্টিনিউ করার মতন শক্তি আমার মধ্যে ছিল না। তো তাই ভাবলাম যে এখন সকালবেলা উঠে ব্লগটা কন্টিনিউ করি। এখন কটা বাজে, 9টা মতন বাজে হবে। আর আমি উঠলাম, এরপর অফিসের জন্য রেডি হবো, আমি স্নান করতে ঢুকবো। এখানে চা বসিয়ে দিয়েছে, চা হচ্ছে। আর মা এদিকে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করেছিল, সেগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আর আজকে আমার টিফিনের জন্য হয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর তার সাথে হচ্ছে রুটি, আর তার সাথে আজকে ব্রেকফাস্টের জন্য আছে হচ্ছে চানা, মানে ছোলা শসা পেঁয়াজ সব মাখানো টাইপের। রেডি হয়ে গেছে, চলো এখন আমি স্নান করতে যাই, স্নান করে এসে ব্রেকফাস্টটা করবো। মায়ের চাইতে চিনি খাওয়া বারণ, তাই মায়ের চাইতে চিনি দেবো না, বাট আমার চাইতে আমি চিনি দেবো, কারণ চা চিনি ছাড়া একদম ভালো লাগে না, স্পেশালি চিনি ছাড়া একদম খেতে পারি না। এখন অনেকেই বলবে চিনি খাওয়া অতটা ভালো না, বাট ঠিক আছে আমি খেতেই পারি। মানে এখন থেকে যদি সব কিছু বন্ধ করে দিই তাহলে কী করে হবে। ধীরে 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 অল্প খাই, জাস্ট কখনো কখনো চা খেলে তখনই চিনি দিই, আদারওয়াইজ। ব্রেকফাস্ট রেডি, চলো চা নিয়ে যাওয়া যাক, ব্রেকফাস্ট করি, তারপর বেরোতে হবে। ব্রেকফাস্ট ডান, চলো এবার ফটাফট। ও শিট, এত আওয়াজ আসে না বাইরে থেকে। ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো এখন ফটাফট রেডি হয়ে যাওয়া যাক, কারণ আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। আর 11টা, 11:30 আগে পাঞ্চ ইন না করলে তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। রেডি হচ্ছে আর আমি চলে আসলাম টিফিন গোছাতে। আজকে টিফিনে এই যে তরকারি করেছিলাম, ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, এটা দিয়ে দিলাম। ফটাফট করে গুছিয়ে ফেলি, ও বেরিয়ে পড়ছে, আমি একটু বসেছিলাম। এটা দিয়ে আমাদের আজকে টিফিন খাওয়া হবে।
আর তার সঙ্গে তো অবশ্যই আছে রুটি 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 তো 3 পিস রুটি নিয়ে যায়। তো অনেকেই বলেছো যে 3টা পিস দিতে না, তাই আমি কেটে এটাকে 4 পিস করে দিই, ব্যাস হয়ে গেল। আর তার সঙ্গে অবশ্যই এই যে মিষ্টি একটা থাকলো, চামচটাও দিয়ে দিলাম, চাপা লাগিয়ে দিই। আর এইগুলো কি ফল আমাকে জানিও দেখিনি, কুলের মতো খেতে লাগে, ওর বাবা এনেছিল, তো এটা দিয়ে দিলাম 4টা। খুব মিষ্টি কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, আমি জানি না, এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। ফাইনাল ড্রেস অফিসের জন্য খুবই ক্যাজুয়াল, বাট আমার তো ভালো লেগেছে। খুচরো নেই, 10 টাকা। প্রত্যেক দিন সকালে অফিস যাওয়ার সময় এই যে 10 টাকাটা মোটামুটি ওর চাই। আমি যখন থাকি আমি, নাহলে ওর বাবা বাড়িতে থাকলে 10 টাকা মোটামুটি ওর দরকার, এই অটোতে যাবে তার জন্য। আর 10 টাকা নাকি ওর থাকে না। তো মেয়ে মোটামুটি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও চলে গেল অফিসে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই দরকার। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন দিনের সাথে আর নতুন ভিডিওর সাথে।